KSDC जिंदाबाद 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 KSDC जिंदाबाद 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 जीवन सिंह long live जीवन सिंह long live DL Kos long live DL Kos long live KSDC जिंदाबाद 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 Akrasu long live Akrasu long live Akrasu long live DCPA long live DCPA long live DCPA long live KPP long live KPP long live Kos Nasosek जिंदाबाद 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 Kos Nasosek जिंदाबाद 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 We want Kamatapur 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 We want Kamatapur 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 No Kamata no rest No rest no rest No Kamata no rest No rest no rest No ST no rest No rest no rest No ST no rest No rest no rest ভারত সরকারের শান্তি আলোচনা কমতাপুর রাজ্য গঠন আর কোকৰাঝাৰবাসীসকলক জনজাতিকৰণৰ দাবীত আজি আমি এই কোকৰাঝাৰ চিলাৰায় ভৱনত কোকৰাঝাৰবাসীৰ বিভিন্ন দল সংগঠনৰ মাজত এখন বৈঠক অনুষ্ঠিত হয় আৰু আজি বৈঠকত সিদ্ধান্ত লোৱা হয় যে আমি ২৬ৰ বিধানসভা নিৰ্বাচনৰ আগতে আমাৰ যি দাবী এই দাবী কেতিয়াও চৰকাৰৰ ওচৰত পূৰণ হ'ব বুলি আশাবাদী কাৰণ পৃথক কমতাপুর রাজ্য গঠন জনজাতিকরণ এই বিষয়ত লৈ ইতিমধ্যে সরকারে বহুতবার ভগবানা করিলে প্রতারণা করিলে মিছলিয়ার আশ্রয় লৈছে আৰু কেএলৰ অধ্যক্ষ জীবন সিংহ কচ আৰু ডিএল কচক আলোচনার নামত মাতি আনি পেলাই যি গৃহবন্দী করে রাখিছে এইটো গোটেই জনগোষ্ঠীৰ প্রতি এটা অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে গতিকে আমি সিদ্ধান্ত লৈছো যে আমার দাবীবিলাক আজি যি আমি যৌথভাৱে যেকেইটা সংগঠন বহিছো এই সংগঠনকেইটাৰ উদ্যোগত অহা ৩ তাৰিখে অসম পশ্চিমবঙ্গ আৰু বিহাৰৰ বিভিন্ন ঠাইত গণ অনশন কাৰ্যসূচী হাতত লোৱা হৈছে আৰু এই গণ অনশন কাৰ্যসূচী হোৱাৰ পিছতো যদি চৰকাৰে কোনো ধৰণৰ এই বিষয়বস্তুবোৰৰ ওপৰত কোনো ধৰণৰ গুৰুত্ব নিদিয়ে তেতিয়াহ'লে এই গণ অনশন কাৰ্যসূচীৰ থলিতে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ আৰু ৰেল অৱৰোধ কাৰ্যসূচী ঘোষণা কৰা হ'ব কাৰণ আমি ইতিমধ্যে এইখন চৰকাৰৰ ওপৰত বিশ্বাস আৰু আস্থা নোহোৱা হৈ গৈছে আমাক কোচৰাজনীসকলক বিদেশী সজোৱা হৈছে আজি আমাৰ নিজৰ জায়গাতে আমি ভূমিহীন হৈছো আমাৰ অস্তিত্ব নোহোৱা হৈছে বেলেগৰ আগ্ৰাসনত আমি উঠি যাব লগা হৈছে যদি আমাক খিলঞ্জীয়ে বুলি ভাবে যদি চৰকাৰে আমাক সুৰক্ষা দিব বিচাৰিছে যেহেতু কেন্দ্ৰত আৰু ৰাজ্যত আৰু পশ্চিমবংগত তৃণমূল কংগ্ৰেছৰ চৰকাৰ আছে ইচ্ছা কৰিলে কোচৰাজনীসকলৰ সমস্যা কিন্তু সমাধান কৰি দিব পাৰে আমি আশাবাদী আৰু দাবী জনাইছো চৰকাৰক যে আমাৰ সমস্যাবিলাক অতি সোনকালে সমাধান কৰক নহলে ৩ তাৰিখৰ গণ অনশন কাৰ্যসূচীৰ পৰা আমাৰ ধাৰাবাহিকভাৱে আন্দোলনৰ কাৰ্যসূচী চলিব আৰু তেতিয়া বুজি পাব চৰকাৰে যে আমাৰ ৰাজবংশীসকলৰ কিমান শক্তি আৰু আমি কিমান জাগিছো চৰকাৰৰ বিৰুদ্ধে এইখিনি চৰকাৰে সিদিনাখনে চৰকাৰে সব বুজি পাব গণ অনশন ক'ত কৰিব আপোনালোকে আৰু কিমান ঘণ্টা কৰা হ'ব এতিয়ালৈকে সিদ্ধান্ত লোৱা হোৱা নাই হয়তো আমি আজি ৰাতি কথা পাতি পেলাই সিদ্ধান্ত ল'ম কিন্তু অসম উত্তৰবংগ আৰু বিহাৰৰ বিভিন্ন জায়গাত এই গণ অনশন কাৰ্যসূচী চলিব যেহেতু ST দাবীক লৈ অহাকালি কেবিনেট এটা বৈঠক আছে আৰু ২৭ তাৰিখত তেওঁলোকে ৰিপৰ্ট দিব এই সন্দৰ্ভত আপোনালোকে কিমান সন্তুষ্ট বা কি বিচাৰিছে আপোনালোকে আমি আশাবাদী আৰু আমি এতিয়াও চৰকাৰৰ কৈছো যে এতিয়াও আমাৰ চৰকাৰখনৰ প্ৰতি কিছু আস্থা আছে আমি ভাবিছো যে অহাকালি যি কেবিনেটত সিদ্ধান্ত ল'ব জনজাতিকৰণৰ বিষয়টো লৈ আৰু ২৭ তাৰিখে বিধানসভাত প্রস্তাব লৈ পেলাই কেন্দ্ৰলৈ প্ৰতিবেদন পঠোৱাৰ কথা কৈছে আমি ভাবিছো যে এইটো আমাৰ সপক্ষে যাব কিন্তু যদি আমাৰ সপক্ষে নাথাকে তেতিয়াহ'লে ভীষণ পৰিস্থিতিৰ মুখামুখি হ'ব লাগিব চৰকাৰখন কাৰণ ইতিমধ্যে মন্ত্ৰীগোটৰ প্ৰতিবেদনৰ নামত ৬-৭ বছৰ খেদিলে যে মন্ত্ৰীগোটৰ প্ৰতিবেদন এতিয়ালৈকে দিল্লী গৈ নাপালে নিৰ্বাচন থকাৰ কাৰণে ২০১৯ চনত তথাতৈকৈ ৰাজ্যসভাত বিলখন লৈ গ'ল কিন্তু এইটো যে নিৰ্বাচন কেন্দ্ৰিক আছিল ভোট আদায় কৰাৰ এটা কৌশল আছিল সেইখিনিও আমি বুজি পালো গতিকে আমি এইবাৰ ভাবিছো যে আমাক আৰু ললিপক নেদেখাব আমাক আৰু প্ৰতাৰিত নকৰিব আমাৰ এটা স্পষ্ট কথা যে ২৬ৰ বিধানসভা নিৰ্বাচনৰ আগতে কেএলৰ লগত শান্তি আলোচনা জনজাতিকৰণ আৰু পৃথক কমতাপুৰ ৰাজ্য লৈ ত্ৰিভাষিক একটা আলোচনা হ'ব লাগিব যেহেতু জীবন সিংহক কেন্দ্ৰীয় চৰকাৰে লৈ আনিলে আনাৰ পিছত আজিলৈ তেওঁলোকে কোনো আলোচনাৰ প্ৰক্ৰিয়ালৈ অহা নাই এই ক্ষেত্ৰত কি ক'ব চৰকাৰ কেন্দ্ৰীয় চৰকাৰ বা ৰাজ্য চৰকাৰ কি ক'ব আপোনালোকে হয় জীবন সিংহক আলোচনাৰ নামত মাতি আনিছিল ডিএল কচক আলোচনাৰ নামত মাতি আনিছিল তেখেতসকলক এই আলোচনাৰ প্ৰতি সঁহাৰি জনাই জংগলৰ পৰা ৰাইজৰ মাজলৈ ঘূৰি আহিছিল কিন্তু দেখা গৈছে যে আলোচনাৰ নামত একো আলোচনা নাই
মাত্ৰ গৃহবন্দীহে কৰি ৰাখিছে আৰু মানুহবিলাকক এনেকুৱা গৃহবন্দী কৰি ৰাখি পেলাই আমাৰ এই আন্দোলনটো যে স্থগিত কৰিব বিচাৰিছে, যে কেৰেলাৰ আন্দোলনটো যে ধ্বংস কৰিব বিচাৰিছে, সেইটো কিন্তু কেতিয়াও নোৱাৰে। এইবাৰ আমি KSDC, আক্ৰাছু আৰু বিভিন্ন দল সংগঠনে এই বিষয়বিলাকৰ ওপৰত চকু ৰাখিছোঁ আৰু আমি দেখি আছোঁ চৰকাৰৰ ভগভাৱনা। আমি এইবাৰ উচিত প্ৰত্যুত্তৰ দিবলৈ সাজু হৈছোঁ। এতে আমার সম্মানীয় কেএলর চেয়ারম্যান পার্সন জীবন সিংহ মহাশয় আর তথা কেএল কেন্দ্রের ডিএল কোচ মহাশয় আজি 3 বছর ধরিয়া অন্য কুঠুরি রাখিছে আর ভারত সরকারে মাতিয়া নিয়ে ই যি অগণতান্ত্রিক চরিত্র, অগণতান্ত্রিক ব্যবস্থা, যি অন্যায় অবিচার করি আছে, ইটাক আমি আজি সভা তীব্র নিন্দা প্রকাশ করিছো। আর আগন্তুক দিনত আমি জীবন সিংহ মহাশয় আর ডিএল কোচ মহাশয়ের নেতৃত্ব আমি ঐক্যবদ্ধ গণসংগ্রাম কৰিম। আজিৰ এই সভাখনত আমাৰ গোটাইখন সংগঠন একেলগে সবৰে উদ্যোগত অনুষ্ঠিত কৰা হৈছে। গতিকে আজিৰ এই সভাৰ যোগেদি যদি 26-ৰ আগে আগে আমাৰ ক্ষমতাবোৰ ৰাজ্য আমাৰ এসটিকৰণ আৰু ভাষাক যদি আমাক সম্মানজনকভাৱে সমাধান কৰে, আমাৰ অধিকাৰ যদি আদায় কৰি না দেয়, তাহলে কিন্তু আমি চিকেন নেকক স্তব্ধ কৰি দিম, ৰাজপথ অৱৰোধ কৰিম, ঘাইপথ অৱৰোধ কৰিম, ৰেল অৱৰোধ কৰিম আৰু আমি 3 তাৰিখে অনশন কৰিম বুলি ঘোষণা কৰিলোঁ। থেংক ইউ। আজি আমরা কোকরাঝারের চিলারায় ভবনত আজি 50টারও বেশি সংগঠন যুক্ত হয়েছি যৌথ উদ্যোগত। যেমন এটা আক্রাসু, আমার কেপিপির বিভিন্ন সংগঠন, জিসিপির বিভিন্ন সংগঠন, তারপরে আমার কোচ রাজবংশী নসর শেখ, কোচ রাজবংশীর অন্যান্য সংগঠন, সমস্ত স্তরের বিভিন্ন সংগঠন আজি এই আমার যৌথ উদ্যোগত স্বতঃস্ফূর্তভাবে আজি এটা আমরা আলোচনা করি আর সবাই মিলিয়া একমত হনি যে আমার যে সাংবিধানিক অধিকার আমার কেএলওর আর কেএলও কেদের সঙ্গে আমার আইকনিক লিডার কমান্ডারত্ব জীবন সিংহ ডাঙ্গুরিয়া, ডিএল কোচ ডাঙ্গুরিয়ার সঙ্গে ভারত সরকারের যে শান্তি আলোচনা, এই শান্তি আলোচনা অবিলম্বে কোর্ট করি লাগে, এই মর্মে সবাই মিলি এই শান্তি আলোচনার মাধ্যমে আমার রাজ্য ভাষায় এসটিকরণ যাতে অনতিবিলম্বে এই 25-এর মধ্যে আমার সরকার আমরা দিয়ে দেয়, আমার যে দাবি, সাংবিধানিক দাবি, মৌলিক অধিকার, এগুলা আমরা আদায় করতে পারি। তার জন্য আমরা সমবেতভাবে আইসা 3 তারিখ থেকে অনশনের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে আসাম, উত্তরবঙ্গ, বিহার মিলিয়া সবাই অনশনের ডাক আজি দেওয়া হয়েছে। এই অনশনটা কি এক জায়গাতে হবে না আলাদাভাবে হবে? সেটা আমরা আরো মিটিং করিব, মিটিং করিয়া আরো আমার পরিকল্পনাগুলো ঠিক করবো, করিয়া কিভাবে করব সেটা আসাম, উত্তরবঙ্গ, বিহার মিলিয়া আমরা আরো মিলিতভাবে আলোচনা করে। এই অনশনের পরেও যদি কোনো শুরু না হয় তাহলে আগামী দিনে কি পদক্ষেপ নেবেন? পর বিভিন্ন কর্মসূচি, আমার এটাই শেষ আমার সংগ্রাম, আমার সবারে আমার অস্তিত্ব রক্ষার যে লড়াই, এটাই আমার দেয়ালত পিঠ থেকে গেছে। সবাই মিলে আজ যার জন্য ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা এই গণ অনশন আন্দোলন থেকে শুরু করিয়া আমার রেল পথ অবরোধ আরও যা কিছু করা দরকার, আমার ত্যাগের বিনিময়ে আমার জীবন উৎসর্গ করিয়াও আমার এই আদায়, এই পিস্টকের মাধ্যমে আমার জীবন সিংহ ডাঙ্গুরিয়া, ডিএল কোচ ডাঙ্গুরিয়া আমার জনগণের মাঝত আমরা ফিরিয়ে নিতে চাই। আসামত কিছুদিন আগে তোমরা একটা প্রতিবাদী সভা করলেন, এবার কি উত্তরবঙ্গত কি সেই সভাটা করে দিচ্ছেন? উত্তরবঙ্গ তো আমরা জনসভা করি পারি, আমরা সমস্ত কিছু, শুধু উত্তরবঙ্গ বলি না হয়, আসাম, বিহার, উত্তরবঙ্গ সমস্ত জায়গায় আমরা একই ধরনের কর্মসূচি আমার জারি থাকবে।